অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হচ্ছে ব্যাকলিঙ্ক করা, অর্থাৎ অন্য একটা ওয়েবসাইটে গিয়ে আমার লিঙ্কটা শেয়ার করা, আমার যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটা শেয়ার করা। ঠিক আছে, যেমন আমি যদি ফেসবুকে যাই, তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এটা। লিঙ্ক যদি শেয়ার না করা হয় তাহলে কিন্তু ব্যাকলিঙ্ক হবে না, ওটা অফ পেজ এসইও হবে না। মিনিমাম লিঙ্ক শেয়ার করতে হবে। তাহলে এইখানে একটা শেয়ার করার অপশন ফেসবুক আমাকে দিয়েছে, তাই না? তাহলে আমি যদি সিম্পলি এখানে শেয়ার করি, তাহলে শেয়ার করার পর আমার এই ওয়েবসাইটটা ক্লিকেবল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ক্লিকেবল হওয়া লাগবে, অর্থাৎ আমি নেক্সট করলাম, আমি পোস্ট করলাম, পোস্টটা আমি ডিলিট করব আবার। তাহলে ফেসবুক একটা অন্য ওয়েবসাইট, আমি হচ্ছে মূলত এই ওয়েবসাইটের মালিক, ড্রিম আইটি গ্লোবাল। তাহলে আমি অ্যাজ এ বিজনেস ওনার, আমি যখন অন্য কোনো ওয়েবসাইটে আমার লিঙ্কটা, আমার ওয়েবসাইটের লিঙ্ক, এটাকে বলা হচ্ছে লিঙ্ক, লিঙ্কটা যদি আমি প্রচার করি, কি করি? প্রচার করি, তাহলে ওইটাকেই বলা হচ্ছে ব্যাকলিঙ্ক করা। বা যে একটা যদি প্রচার হয় তাহলে একটা ব্যাকলিঙ্ক হলো, দুইটা প্রচার হলে দুইটা ব্যাকলিঙ্ক হলো, তিনটা প্রচার হলে তিনটা ব্যাকলিঙ্ক। এখন শুধু কি প্রচার করলেই ব্যাকলিঙ্ক হবে বা অফ পেজ এসইও হবে? লিঙ্কটা ক্লিকেবল হওয়া লাগবে, অর্থাৎ এইখান থেকে যদি ক্লিক করে তাহলে যেন আমার ওয়েবসাইটটা ওপেন হয়। যদি লিঙ্কটা ক্লিকেবল না হইতো তাহলে কিন্তু এটা ব্যাকলিঙ্ক বলে কাউন্টেড হতো না, গুগল এটাকে ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট করতো না, র্যাঙ্কও দিত না। ব্যাকলিঙ্ক হইতে গেলে এটাকে ক্লিকেবল হওয়া লাগবে, অর্থাৎ যে জায়গায় আমরা লিঙ্কটা পোস্ট করব সেটা কি কি হওয়া লাগবে? আমি এটা ডিলিট করলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি যদি এক্সে যাই, এক্স মানে কি? টুইটার। এক্স মানে কি? টুইটার। যদি টুইটারে যাই, গিয়ে আমি আমার ওয়েবসাইটটা যদি প্রচার করি, কি করি? প্রচার করি, তাহলে কয়টা ব্যাকলিঙ্ক হবে? যদি এইখানে আমি সিম্পলি এটা লিখলাম, লিখে আমি যদি পোস্ট করি, তাহলে এটা তাহলে এটা ক্লিকেবল হলো। কি হলো? যদি এটা ক্লিকেবল হয় তাহলে আমি একটা ব্যাকলিঙ্ক পাইলাম। কই থেকে ব্যাকলিঙ্ক পাইলাম? টুইটার থেকে। কই থেকে? টুইটার থেকে আমি একটা ব্যাকলিঙ্ক পাইলাম। তাহলে আমার কয়টা ব্যাকলিঙ্ক হলো? অলরেডি দুইটা। বাট আমি এটা ব্যাকলিঙ্কটা রাখবো না, আমি হচ্ছে এটা ডিলিট করব। কি করব? ডিলিট করব। তাহলে আমি দুইটা ব্যাকলিঙ্ক করা তোমাদের দেখালাম। এই যে ব্যাকলিঙ্ক করাটাকে অফ পেজ এসইও বলে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা আমি রিলেভেন্ট বা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ওয়েবসাইটে যদি প্রচার করি, এই প্রচার করাটাকেই অফ পেজ এসইও বলে, অথবা ব্যাকলিঙ্ক বিল্ডিং বলে, অথবা লিঙ্ক বিল্ডিং বলে, অথবা কি বলে? লিঙ্ক বিল্ডিং বলে, হ্যাঁ। আচ্ছা, এখন আহ, আরো অনেক ওয়েতে ব্যাকলিঙ্ক করা যায়। যেমন আমি ব্লগারে যাব, কোথায় যাব? ব্লগারে যাব। ব্লগারে গিয়ে আমি একটা পোস্ট করব এখানে, এটা কিন্তু ব্লগার। এখানে ব্লগার আমাদেরকে কি সুবিধাটা দেয়? ব্লগার আমাদেরকে সুবিধা দেয় যে ওখানে যে কেউ আর্টিকেল পোস্ট করতে পারবে। কি পোস্ট করতে পারবে? আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে একটা বিজনেসের একটা প্যারাগ্রাফ, একটা কিওয়ার্ডের, একটা কিওয়ার্ড রিলেটেড একটা প্যারাগ্রাফ। মিনিমাম একটা প্যারাগ্রাফ হওয়া লাগে হচ্ছে 300 ওয়ার্ডের, তাহলে ওটাকে আর্টিকেল বলা যায়। ঠিক, অর্থাৎ একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা বড় করে আমি যদি 300 ওয়ার্ড বা 400 ওয়ার্ড বা 500 ওয়ার্ড লিখি, ওইটাই একটা আর্টিকেল। আর্টিকেলটা লিখতে হয় কিওয়ার্ডের উপর। কিসের উপর? আচ্ছা, আমি একটা ড্রিম আইটি রিলেটেড একটা পোস্ট করব, আমি আর্টিকেলটা লিখবো হচ্ছে এআই দিয়ে। আর্টিকেলটা লিখবো কি দিয়ে? এআই দিয়ে। এই আমরা আগামী যে 20 দিন আমরা এই অফ পেজ এসইও বা ব্যাক লিঙ্কিং এটাই শিখবো ভালো করে। এটা খুবই ভ্যালুয়েবল, হ্যাঁ। তাহলে রাইট অ্যান্ড ইনফরমেটিভ আর্টিকেল অন বেস্ট এসইও সার্ভিস ইনক্লুডিং 500 ওয়ার্ডস। আচ্ছা, তাহলে আমি এআই দিয়ে একটা আর্টিকেল লিখবো। কি লিখবো? এআই দিয়ে আমি একটা আর্টিকেল লিখতেছি, তাই না? আচ্ছা, আর্টিকেলটা লেখা হলে এই যে টাইটেল, এইটা আমার আর্টিকেলের কি টাইটেল।
তাহলে টাইটেলটা আমি টাইটেলের জায়গায় দেবো। টাইটেলটা কোথায় দিব? টাইটেলের জায়গায় দিব। এবং যে কন্টেন্টটা আমার জেনারেট করছে সেটা আমি আস্তে আস্তে আমি বডির ভিতরে বসাবো। এইখানে এটা হচ্ছে আমাদের বডি। এটা কোথায়? কন্টেন্ট বডি, এইখানে আমরা পেস্ট করব, তাই না? আচ্ছা, এখন এটাকে আমরা হেডিং করব। এটাকে কি করব? হেডিং করব, ঠিক আছে? এখন হেডিং করতে গেলে আমার এইখানে হেডিং করার আমি কোড ফরম্যাটে যদি যাই, কোড ফরম্যাটে গেলে আমার এটা হেডিং করতে দেবে আর কি। আচ্ছা, তাহলে এটা আমি হেডিং 2 করব। কি করব? H2 করব, হ্যাঁ। এখন যদি আমি কম্পোজ ভিউ যাই, এটা বড় হবে। কি হবে? বিকজ আমি ওটাকে হেডিং করেছি। কি করেছি? হেডিং। এখন আমি পুরো আর্টিকেলটাই এখানে দিব। এগুলো কিন্তু আমার অলরেডি হেডিং করা আছে, সাব হেডিং করা আছে। একটা হেডিং দিলাম, এইটাও হেডিং, এটা আমি হেডিং 3 দিব। কি দিব? হেডিং 3টা আমি দিব হচ্ছে এখান থেকে HTML ভিউ। হেডিং 3 করা আছে এটা। আমার হেডিং 3 কি? হেডিং 3 করা আছে। আচ্ছা, এবার আমরা জানি ব্যাকলিংক করতে গেলে আমাদের লিংক শেয়ার করতে হবে, শুধু কন্টেন্ট দিলেই হবে না। ব্যাকলিংকের মেইন উপাদানটা হচ্ছে কন্টেন্ট। ব্যাকলিংকের মেইন উপাদানটা কি? কন্টেন্ট শেয়ারিং এর মাধ্যমে আমাদের লিংকটা শেয়ার করতে হবে। ক্লিয়ার? শুধু লিংক দিলে হবে না। শুধু লিংক দিলে কি হবে না? তাহলে আরো আরো ভিতরে যাই আমরা। ব্যাকলিংকের সংজ্ঞাটা হবে যে আমার ওয়েবসাইটটা আমি কন্টেন্টের মাধ্যমে, হ্যাঁ, যদি অন্য কোনো ওয়েবসাইটে প্রচার করি, আমার ওয়েবসাইট অথবা লিঙ্কটা যদি কন্টেন্টের মাধ্যমে অন্য ওয়েবসাইটে প্রচার করি, তাহলে যে প্রচারটা করলাম ওইটাই একটা ব্যাকলিংক। যা এই যে প্রচারের যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। প্রচারের যে প্রক্রিয়া, এটাকে কি বলা হচ্ছে? অফ পেজ এসইও। এখন আমি লিঙ্ক করব, এসইও সার্ভিসটাকে লিঙ্ক করব। কি করব? লিঙ্ক করব। যদি লিঙ্ক না করি তাহলে কি আসলে ওটা অফ পেজ এসইও হবে বা ব্যাকলিঙ্ক হবে? আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে মানুষ আর্টিকেলটা পড়ার পাশাপাশি যাতে আমাদের লিঙ্কটাও পায়, আমাদের ওয়েবসাইটেও যাতে ভিজিট করে। লিঙ্ক না দিলে তো ওয়েবসাইট চিনবে না, ওয়েবসাইট কি ভিজিট করতে পারবে? আচ্ছা, এখন আমি এখানে লিঙ্কটা দিব। লিঙ্ক কোনটা? এসইও সার্ভিস কোথায়? এটা দিলাম, হ্যাঁ। আমার ওয়েবসাইটের কিন্তু পেজ আছে অনেকগুলো, তার মধ্যে এসইও রিলেটেড যেহেতু আর্টিকেল আমি পোস্ট করতেছি, এসইও রিলেটেড পেজটা আমি লিঙ্ক করব। ক্লিয়ার? কোন পেজটা লিঙ্ক করব? এসইও রিলেটেড পেজটা আমি লিঙ্ক করব। তাহলে এটাই অ্যাপ্লাই করলাম, করে আমি যদি এখানে একটা ইমেজ দিতে পারবো। কি দিতে পারবো? ইমেজ। তাহলে আমি গ্রুপ থেকে একটা ইমেজ ডিজাইন করে নেই, হ্যাঁ। ডিজাইন এ এসইও সার্ভিস ইমেজ অথবা মেক। আচ্ছা, নিশাতের ওখানে মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা, তাহলে আমি এআই দিয়ে ইমেজগুলো জেনারেট করব। ক্লিয়ার? ইমেজগুলো কই থেকে জেনারেট করব? এআই দিয়ে। এখন এআই কিন্তু আমার একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এসইও সার্ভিস ইমেজ হিসেবে আমি এই ইমেজটা দিতে পারবো, ঠিক আছে কি? এই ইমেজটা আমি ডাউনলোড করতে পারবো বা সেভ করতে পারবো। ডাউনলোড করি, হ্যাঁ। আচ্ছা, করে আমি এখন এইখানে কিন্তু একটা ইমেজ দিতে পারবো। কি দিতে পারবো? মার্কেটিং মানে প্রচার আর প্রসার, প্রচারই প্রসার। এই যে কন্টেন্টের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটটা প্রচার করতেছি। কি করতেছি? প্রচার করতেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমি একটা ইমেজ দিব। ইমেজটা আমি ব্রাউজ করি। ডাউনলোডের মধ্যে আছে, তাই না? তাহলে ইমেজটা কিন্তু আসছে। ইমেজটা কি আসছে?
এখন আমি চাচ্ছি যে আমি এটাই পাবলিশ করব, এই আর্টিকেলটা কি করব, তাহলে কিন্তু আমার এই পোস্টটা পাবলিশ হয়েছে। কি হয়েছে? এটাকে যদি আমি এখন ভিউ করি, এটা এখন অনলাইনে যে কেউ দেখতে পারবে, এটাই আমেরিকান লোক বলো বা যে কোনো দেশের লোক এটা দেখতে পারবে। এটা এখন পাবলিক হয়ে গেল, অনলাইনে কি হয়ে গেল, পাবলিক হয়ে গেল। হ্যাঁ, দেখি আমি এটা অন্য ব্রাউজারেও যদি যাই, আমার কিন্তু লগ ইন করা নাই, কি করা নাই, তারপরেও এটা দেখা যাবে। আমার কি লগ ইন করা আছে এই ব্রাউজারে, ব্লগারটা নাই, তারপরেও এটা দেখা যাচ্ছে, মানে যে কেউ এই লিঙ্কটা এখন দেখতে পারবে। তাহলে আমি টাইটেল দিলাম ওই রিলেটেড, আমার বিজনেস রিলেটেড কন্টেন্ট দিয়ে ব্যাকলিঙ্ক করতে হবে। কি রিলেটেড কন্টেন্ট? বিজনেস রিলেটেড। তাহলে দেখো এই যে এইখানে একটা লিঙ্ক করলাম, যদি এখানে ক্লিক করি, যদি এইখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা যদি ওপেন হয়, তাহলে একটা ব্যাকলিঙ্ক হলো। কি হলো? ব্যাকলিঙ্ক মানে আমার ব্যাকে একটা লিঙ্ক আছে। এই আমরা কই না ওর ব্যাকআপ ভালো, ওর পিছনে শক্ত কোনো বাহিনী আছে। তো ব্যাকলিঙ্কটা হচ্ছে ওই রকম, আমার ব্যাক মানে পিছনে একটা শক্ত লিঙ্ক আছে বা ব্যাকআপ আছে। কি আছে? ব্যাকআপ। এটাতে যদি ক্লিক করি দেখো, তাহলে আমার ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে। তাহলে ক্লিক করলে, যদি লিঙ্কে ক্লিক করলে বা কিওয়ার্ডে ক্লিক করলে যদি আমার ওয়েবসাইট ওপেন হয়, ওইটাই একটা ব্যাকলিঙ্ক। ওইটা একটা কি? ব্যাকলিঙ্ক। তাহলে আমি কয়টা ব্যাকলিঙ্ক করলাম ড্রিম আইটি গ্লোবালের জন্য? 3টা ব্যাকলিঙ্ক করলাম। আজকে এতটুকুই থাক।